হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলেই ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ডিমের পকোড়া। ডিমের পকোড়া বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ডিমের পকোড়া বানানোর জন্য লাগছে বেসন, আর এটা আমি পকোড়ার মশলা দিয়েছি, তোমরা দিতে পারো না পারো। গুঁড়ো লঙ্কা, রসুন, আদা, ডিম, লবণ, ধনের গুঁড়া আর জিরের গুঁড়া। এবার ডিমটা ফাটানোর জন্য এতে লবণ দিয়ে নিয়েছি। ডিমটা ফাটিয়ে আর ভালোভাবে গুলে নেব। ধনে গুঁড়া জিরার সঙ্গে ভালোভাবে গুলে নিয়েছি। আমি একটা ধুয়ে চিকে তেল মাখিয়ে নিয়েছি। চিকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে ডিমটাকে ঢেলে দিয়েছি। ভালোভাবে টেনে মুখটা বেঁধে নিয়েছি আর কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। আর চিকটা এর মধ্যে এবারে দিয়ে নেব সিদ্ধ করার জন্য। এদিকে সিদ্ধ করার জন্য আমি রেখে দিলাম, আর এইদিকে আমি আদা আর রসুনটা কুড়ে নিয়েছি। কুড়ে এদিকে এবারে বেসনটা মাখিয়ে নেব। বেসনটা নিয়ে নিয়েছি। আমি একা ভিডিও করছি বলে ক্যামেরাটা নড়ছে, আপনারা কিছু মনে করবেন না। এখানে দিয়ে নেব আদা আর রসুন কুচিটা, আর পরিমাণ মতো লবণ দেবো। লবণ আর জল দিয়ে এবারে ভালোভাবে মেখে নেব। খুব মানে জল দিয়ে মাখবো না, টাইটই রাখবো। যেরকম ভাব করেছি দেখুন, এরকম ভাব করতে হবে, খুব পাতলা করা চলবে না। এবারে এদিকে সিদ্ধ হয়ে গেছে ডিমটা, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আমি এরকম ভাব কেটে নিয়েছি। এবারে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে একটা একটা করে বেসনে ভালোভাবে এইগুলোকে এরকমভাবে মেখে চামচের সাহায্যে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে নেব। আমি একা একা ফোন ধরে কাজটা তো করছি, তাই জন্য এদিক ওদিকে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। সবগুলো পকোড়া দিয়ে নিয়েছি। এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। ডিমটা ভেতর থেকে ফুলে উঠেছে বলে ওই জন্য ফেটে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, তেল ভেতরে ঢোকে না। আর যে কটা আছে এবারে ভেজে নেব। দিয়ে নিয়েছি, এইগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমাদের তৈরি হয়ে গেছে ডিমের পকোড়া। তো আমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ।